আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ডে 51-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা কিনা মেম্বারশিপ। খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই ব্যাপারটা একটা ওয়েবসাইটের জন্য। সেটা যে কোনো ওয়েবসাইটে হোক না কেন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে হতে হবে এরকম না। তো মেম্বারশিপের যে ফিচারটা, এটা সবারই মোস্ট অফ দ্য টাইম আমাদের দরকার পড়ে। মেম্বারশিপ ফিচার বলতে, যেমন একটা ওয়েবসাইটে একটা ইউজার এসে রেজিস্ট্রেশন করতে পারে, দেন সে লগ ইন করতে পারে, তারপরে সে হচ্ছে তার একটা ড্যাশবোর্ড পায়। সেটা ওই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড না, সেটা হচ্ছে সে ফ্রন্ট এন্ডে একটা ড্যাশবোর্ড পায়, যেমনটা কিনা আমাদের LFWF একাডেমিতে আপনি যদি হচ্ছে লগ ইন করেন, দেন যে ড্যাশবোর্ডটা পান না অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, ওই রকম ড্যাশবোর্ডের কথা বলতেছি। দেন হচ্ছে আদার্স যে মেম্বারগুলো আছে, সেই যে রেজিস্ট্রেশন মেম্বারগুলো, সেগুলো হচ্ছে শো করা। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোন মেম্বারশিপের আন্ডারে রেজিস্ট্রেশনটা করছেন, মানে কোন ইউজার রোল হিসাবে আপনি রেজিস্ট্রেশন করছেন। এরকম অনেক ফিচার এবং অনেক কিছু নিয়ে আমরা আজকে একবার প্র্যাকটিক্যালি দেখব, এবং এইটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হতে যাচ্ছে আজকের এই যে ওভারঅল জিনিসটা। কারণ মেম্বারশিপ সব ওয়েবসাইটে লাগে, এবং এই যে কনসেপ্টটা, এটা যদি আপনি একবার বুঝে ফেলতে পারেন, তাহলে যে কোনো প্লাগইনে ইউজ করেন না কেন, আপনি মেম্বারশিপের অপশনটা আপনার ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে সেভাবেই করে দিতে পারবেন। সো লেটস গেট স্টার্ট। দাদারা আজকে মাথার উপর দিয়ে যেতে পারে টাইট হয়ে বসেন। ওকে, সো আমরা যদি আমাদের LFWF একাডেমির ওয়েবসাইটটা দেখি, ওকে, তো এখানে যদি যান যে ক্রিয়েট স্টুডেন্ট প্রোফাইল, সো এখানে কি হয় যে একটা স্টুডেন্ট সে অ্যাকাউন্ট করতে পারে। অ্যাকাউন্ট করার পরে যেটা হয়, সে লগ ইন করতে পারে। এই যে লগ ইন যেটা আছে, যে সে লগ ইন করতে পারবে। লগ ইন করলে তার একটা ড্যাশবোর্ড পাবে, সে ওই ড্যাশবোর্ডে গিয়ে তার যে ফিচারগুলো সে দেখতে পারবে, এবং আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কোন কোন ফিচার দিচ্ছেন আপনার ওই মেম্বারশিপটার উপরে। মেম্বারশিপ অনেক ধরনের হতে পারে, সেটা ফ্রি হতে পারে, সেটা পেইড হতে পারে, সেটা প্রতি মাসে এনরোলমেন্টের জন্য হতে পারে, প্রতি উইকে হতে পারে, ইয়ারলি হতে পারে। এই যে একটা এনরোলমেন্ট সাবস্ক্রিপশন সিস্টেম, আমরা কিন্তু এইটাও দেখব। হ্যাঁ, তো এইটা অনেক ক্লায়েন্টই চায় যে সে একটা মেম্বারশিপ ওয়েবসাইট করবে, ওই মেম্বারশিপটার আন্ডারে তার বিভিন্ন প্যাকেজ থাকবে, $10, $20, $15 প্রতি মাসে। সেটা আবার এনরোলমেন্ট হবে। কেউ যদি এনরোল না করে, তাইলে তার ওই সাবস্ক্রিপশনটা আবার ক্যান্সেল হয়ে যাবে, আবার সে ফ্রি মেম্বারে চলে আসবে, সে যদি এনরোল না করে। এই যে এরকম একটা জিনিস। তারপরে আরেকটা কনসেপ্ট চিন্তা করেন, লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য ডিপ। হ্যাঁ, তো দেখেন, আপনি মেম্বারশিপের ওয়েবসাইট করতেছেন, তার মানে কি আপনি এইখানে কিছু জিনিস কিছু মেম্বারকে শো করবেন যারা পেইড মেম্বারশিপটা নিবে, আর ফ্রি মেম্বারদের জন্য ওই জিনিসটা শো করবেন না। তো এইখানে একটা একটা হচ্ছে ব্যাপার আসে, যে হাইড আর শো এর ব্যাপার। তো এই জিনিসটাও আমরা ক্লিয়ার করে দেখব, যে আপনি কোন কোন জিনিসগুলো ওই পেড মেম্বারকে দিবেন, এবং কোন কোন জিনিসগুলো ওই পেড মেম্বারশিপে দিবেন না, বা ফ্রি মেম্বারদের দিবেন। এই যে একটা ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সো আমরা ওই রকমই যেন সব কিছু করা যায়, যেন একটা মেম্বারশিপের ওয়েবসাইট করলে সেখানে সাবস্ক্রিপশন সিস্টেম থাকে, সেখানে পেমেন্টের মাধ্যমে কেউ এনরোল করতে পারে বা ফ্রি এনরোল করতে পারে। যে পেমেন্ট দিয়ে এনরোল করলো তার ড্যাশবোর্ডটা যেন ডিফারেন্ট হয়, সেই জন্য আরও এডিশনাল কিছু পাই, এবং ওই জিনিসগুলো, হ্যাঁ, ওই সিক্রেট জিনিসগুলো যেন আবার সব মেম্বার না পেয়ে যায়। এই যে একটা সিকিউরিটির যে ব্যাপার, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। ওকে, সো একদম প্র্যাকটিক্যালি দেখি। হ্যাঁ, আমাদের হচ্ছে LFWF একাডেমির ওয়েবসাইট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা ওভারঅল জিনিসগুলো দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ওকে, সো একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারলো, সে আবার লগ ইন করতে পারবে। হ্যাঁ, দেন হচ্ছে লগ ইন করার পরে এখানে দেখেন যে স্টুডেন্ট লগ ইন করে আছে। দেন আমরা যদি এইখানে যাই ড্যাশবোর্ডে, হ্যাঁ, স্টুডেন্ট ড্যাশবোর্ডে, হ্যাঁ, তো দেখেন একটা স্টুডেন্ট লগ ইন করার পরে সে এইরকম স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাবে। তো আমরা যদি এখানে লগ ইন করি, হ্যাঁ, তো লগ ইন, এখানে আপনাকে অবশ্যই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করা লাগবে। দেন লগ ইন করলে এই ওয়েবসাইটটা কোথায় রিডাইরেক্ট করে দিল আমাকে? স্টুডেন্ট ড্যাশবোর্ডে। তো এই যে দেখেন, আমি কিন্তু WP অ্যাডমিনে রিডাইরেক্ট হলাম না, আমি স্টুডেন্ট ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে গেলাম। তো এই যে ব্যাপারটা, হ্যাঁ, এটাকে বলে অ্যাকাউন্ট পেজ বা ড্যাশবোর্ড পেজ আপনি বলতে পারেন।
তো এই যে একটা জিনিস, এখানে আপনি মোটামুটি সব ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারবেন। তারপরে এই যে স্টুডেন্ট লিস্ট যদি যাই আমরা, তো দেখেন এইখানে আমাদের ওভারঅল স্টুডেন্টগুলো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এই যে আপনি 1 2 3 করে পেজিনেশন সার্চ করতে পারতেছি। তারপরে প্রতিটা স্টুডেন্টের প্রোফাইলে আমরা যেতে পারতেছি এবং হচ্ছে তার এডিশনাল ডিটেলসগুলো আমরা দেখতে পারতেছি। এবং এই যে একটা ব্যাপার, হ্যাঁ, তো এই জিনিসগুলো করব কিভাবে? করব কিভাবে? আমরা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করি, তাই না? তো জানি ওয়ার্ডপ্রেস সে কোনো একটা ফিচার যদি ইনেবল করতে চায়, আমাকে কার হেল্প নিতে হবে? অবভিয়াসলি প্লাগইনস। হ্যাঁ, তো আজকে আমরা ওইটাই দেখব যে মেম্বারশিপের জন্য কোন কোন প্লাগইন বেস্ট। হ্যাঁ, ফ্রি আর পেইড উভয় প্লাগইনগুলোকে কম্পেয়ার করে দেখার চেষ্টা করব এবং আমরা ফাইনালি একটা প্লাগইন চুজ করব যেই প্লাগইনটাতে এই ওভারঅল কনসেপ্টগুলো, ওভারঅল ফিচারগুলো আমরা পাবো। ওই প্লাগইনটা নিয়ে সরাসরি প্র্যাকটিক্যাল দেখব। হ্যাঁ, তো আমি একটা লিস্ট করছি আপনাদের জন্য এখানে, যেগুলো বেস্ট প্লাগইন, হ্যাঁ, সেই প্লাগইনগুলোর নাম আমি এখানে লিখে রাখছি। সেটা হচ্ছে যে আলটিমেট মেম্বারশিপ প্রো, দিস ইজ দ্য কিং। হ্যাঁ, এই প্লাগইনটা দিয়েই আমাদের LSWF একাডেমির ওয়েবসাইটে ওভারঅল যে মেম্বারশিপের ব্যাপারটা আছে এটা করা আছে। এবং এই প্লাগইনটা যদি কেউ একবার কিনে কোড ক্যানায়ন থেকে, উপরের যে প্লাগইনগুলো দেখতেছেন এগুলো সব কোড ক্যানায়নের প্লাগইনস, আর এগুলা যেগুলো দেখতেছেন এগুলা হলো wordpress.org-র ফ্রি প্লাগইনস। হ্যাঁ, তো এগুলা পেইড। হ্যাঁ, আর কীভাবে আপনারা প্র্যাকটিস করবেন? আপনারা যদি LSWF একাডেমির ওয়েবসাইটে যান, স্টুডেন্ট ডাউনলোড পেজে যান, সেখান থেকে প্লাগইনসগুলো সব ডাউনলোড করতে পারবেন প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, তো দেখেন এটা যদি আপনি করেন, যেটা হচ্ছে সবগুলো নিয়ে একটু কথা বলি। তো আলটিমেট মেম্বারশিপ প্রো এটার অসাধারণ ফিচারগুলো হচ্ছে যে আপনি একটা মেম্বারশিপ ওয়েবসাইট করার জন্য যা যা দরকার, হ্যাঁ, ইউ উইল গেট এভরিথিং, এভরি সিঙ্গেল ডিটেলস ফিচার আপনি এই প্লাগইনটাতে পেয়ে যাবেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই প্লাগইনটার ভিতরে এক্সটেনশন, হ্যাঁ, আমরা যে ওই LMS-এর প্লাগইনসগুলো দেখছিলাম, তাই না, প্রতিটা প্লাগইনসে দেখা যাচ্ছে এডিশনাল ফিচারের জন্য আবার এক্সটেনশন ইনস্টল করা লাগে। ওই এক্সটেনশনটা ইনস্টল করলে আমরা ওই ফিচারগুলো পাই। এইরকমই যে আলটিমেট মেম্বারশিপ প্লাগইনটা যদি একবার কেউ কিনে, হ্যাঁ, তো ওই সকল এক্সটেনশনগুলো আপনি ইনেবল করতে পারবেন। আলাদাভাবে আবার এক্সটেনশনগুলো কিনতে হবে না। তো এটা একটা মারাত্মক ফিচার। তো আমরা এই প্লাগইনটা দিয়েই আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব কিছুক্ষণের মধ্যেই। তারপরে আপনারা সবাই হচ্ছে আজকে যেহেতু অনেকগুলো টপিক কভার করা লাগবে, সো আমি এই টোটাল প্লাগইনগুলোর মানে যাচ্ছি না, ফিচারগুলোতে যাচ্ছি না। আমরা জানি যে কী কী ফিচার থাকে, অনেক ফিচার থাকে, তো আপনারা সবগুলো ফিচার দেখে নেবেন। আমি জাস্ট একটু ব্রিফ করে নিচ্ছি। তারপরে যেটা হচ্ছে যে ইউজার প্রো, এটাও একটু ভালো প্লাগইন, তবে এটার একটা হচ্ছে খারাপ দিক হচ্ছে যে আপনার প্রতিটা এক্সটেনশন বা প্রতিটা এডন আলাদা আলাদা করে পারচেস করা লাগবে। আপনি যদি প্লাগইনটা একবার পারচেস করেন, এগেইন আপনাকে বিভিন্ন ফিচারের জন্য আলাদা আলাদা করে প্লাগইন এক্সটেনশনগুলো পারচেস করা লাগবে। তো কস্টটা অনেক বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে। ওকে, তো তারপরে এই যে আরও এই প্লাগইনসগুলো আপনারা দেখতে পারেন, এটাও দেখতে পারেন। সো আমরা এটা ইউজ করলে সবগুলো ফিচার পেয়ে যাবো অ্যাটলিস্ট। হ্যাঁ, তারপরে আসেন যে ফ্রি, মানে ফ্রি প্লাস প্রিমিয়াম। হ্যাঁ, কিছু কিছু অপশন ফ্রিতে পাবেন আর কিছু কিছু অপশন প্রিমিয়ামে যেতে হবে। wordpress.org-এর প্লাগইনগুলো তো এরকমই থাকে, তাই না? তো আপনি যদি এরকম করেন যে পেইড মেম্বারশিপ প্রো, এটা হচ্ছে মানে অনেক বেশি পপুলার ফ্রিতে এবং অনেক বেশি সাপোর্ট পাবেন অন্যান্য প্লাগইনের সাথে। এটার অনেক বেশি সাপোর্ট দেওয়া আছে, যেমন LMS-এর যে লার্নপ্রেস, হ্যাঁ, তারপরে টিউটর প্রো, এই যে প্লাগইনগুলোতে দেখছিলাম, এটার কিন্তু ওই যে পেইড মেম্বারশিপ প্রো সাপোর্ট দেওয়া ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, এটা একটা ফ্রি প্লাগইন, এটা দিয়েও রেজিস্ট্রেশনের কার্যক্রমগুলো করতে পারি। তারপর আলটিমেট মেম্বার, এটা দিয়েও করতে পারি। হ্যাঁ, তো এগুলো আপনারা দেখতে পারেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে চলে গেলাম সরাসরি আলটিমেট মেম্বারশিপ প্রো এই যে প্লাগইনসটা, এটা নিয়ে কথা বলি। আমরা যদি হচ্ছে এই যে এটা নিয়ে যদি একটু সার্চ করে এর ফিচারগুলো দেখার চেষ্টা করি, যেহেতু আমরা এই প্লাগইনটা নিয়ে আজকের ক্লাসে দেখব। সো এটা হচ্ছে হিউজ সেল হয়েছে একটা প্লাগইনস এবং হচ্ছে আমিও কিনছি। তো এই যে দেখেন, তো রেটিং খুবই ভালো, অসাধারণ ফিচারগুলো আমরা সব পেয়ে যাবো। আমরা যদি একটু স্ক্রল করে দেখি, তো দেখা যাচ্ছে যে এই যে এইখানে মানে বুঝতেই পারতেছেন, এখানে যদি আপনি এক্সটেনশনগুলো দেখেন, যে মাল্টি লেভেল, তারপর ফ্রি পেড, মানে আপনার এই যে রিডাইরেক্ট, হ্যাঁ,
তো কেউ যদি লগ ইন না করে ওটার থেকে রিডাইরেক্ট করার এই যে দেখেন, তারপরে হচ্ছে ই-কমার্সের সাথে সাপোর্টেড পেমেন্ট গেটওয়ে, তারপরে মাল্টিপল পেমেন্ট গেটওয়ে, এইরকম আরও দেখেন হিউজ ফিচার, মানে স্ক্রল করতে করতে আপনি হাঁপাই যাবেন, এত ফিচার আমরা পাবো এই যে এটা। এবং ইভেন কন্টেন্ট লকার এটাতে পাবেন। কন্টেন্ট লকার বলতে আপনি স্পেসিফিক পেজের স্পেসিফিক কন্টেন্টগুলো লক করে রাখতে পারবেন। কেউ যদি লগ ইন করে দেন সে ওই জিনিসটা দেখতে পাবে, আদারওয়াইজ সে দেখতে পাবে না, সেটা হোক ফ্রি বা পেইড মেম্বার। সো এরকম অনেক ওয়েবসাইটই দেখছেন আপনারা হয়তো, তো এই জিনিসটাও আমরা এই প্লাগইন স্ট্যান্ডার্ডে করতে পারবো। তারপরে দেখেন এইখানে ফাইল ডাউনলোড লিমিটেশন করতে পারবো, এইরকম আরও আপনারা ফিচারগুলো দেখে আসতে পারেন, ইভেন হচ্ছে লাইভ প্রিভিউ থেকে দেখে আসতে পারেন। তো আমরা এই প্লাগইনটা দিয়েই কার্যক্রমগুলো শুরু করব। সো এখন কি করতে হবে? গেস সামথিং? ইয়েস ইউ আর। আমরা এখন যেটা করব যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে ওইটাতে একটা থিম ইনস্টল করব। ইনস্টল করে এই যে আলটিমেট মেম্বারশিপ প্রো প্লাগইনসটা আছে এটা ইনস্টল করব। ইনস্টল করে এর ফিচারগুলো দেখার চেষ্টা করব। তো এটা একটা লেংদি প্রসেস হওয়ার কারণে আমি যেটা করছি এই ক্লাসে সেটা হলো যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, করার আন্ডারে আমরা উডমার যে থিমটা আছে জাস্ট ওইটা আমি ইনস্টল করছি, অ্যাক্টিভ করছি, এবং ওর আন্ডারে যে প্লাগইনসগুলো আছে সেটা অ্যাক্টিভ করছি। এখন এখানে আমরা সরাসরি আলটিমেট মেম্বারশিপ প্রো যে প্লাগইনসটা আছে সেটা আমরা ইনস্টল করব। ওকে, তো এই যে দেখেন এই যে আমাদের এই ব্যাপারটা। সো আমরা হচ্ছে এই যে প্লাগইনসের আন্ডার থেকে এই যে আলটিমেট মেম্বারশিপ প্রো প্লাগইনসটা আছে এটা ইনস্টল করব। সো এই যে প্লাগইনস থেকে এখানে ব্রাউজ করে দিই সিম্পলি যে আলটিমেট মেম্বারশিপ প্রো। হ্যাঁ, তো এটা ইনস্টল করার পরে আমাদের এই যে দেখেন সবার নিচে এখানে একটা অপশন পাবো, ওই অপশনটাতে আমরা সবগুলো ফিচার আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো, দেখতে পারবো। ওয়েল ওকে, সো দেখেন আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব, সেটা হচ্ছে যে আমাদের যে LFWF একাডেমির যে জিনিসগুলো হয়, হ্যাঁ, মানে আমরা হচ্ছে এই ওয়েবসাইট আমি আপনাদেরকে নিয়ে যাব। এটা হলো আমাদের LFWF একাডেমির অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, তো এইখান থেকে আমরা এভরি সিঙ্গেল ডিটেলস দেখার চেষ্টা করব যে কীভাবে কাজ করে, কীভাবে প্লাগইনগুলো সেটিংগুলো আপনারা ইউজ করবেন এবং সেটিংগুলো ম্যানেজ করবেন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ক্লাসটা, খুবই ওকে। তো আমরা হচ্ছে একটু ওয়েট করি, এটা হচ্ছে অ্যাক্টিভ হওয়ার জন্য। অ্যাক্টিভ হলে আমরা তো জানি কীভাবে কী করতে হবে। ইভেন এই সময় যদি কারো কোনো ইরর আসে, হ্যাঁ, তো তখন আপনারা কী করবেন? তখন আপনারা এই যে প্লাগইনসটা আছে এই প্লাগইনসটাকে ডাব্লিউপি মানে ফাইল ম্যানেজারে যাবেন, ডাব্লিউপি কন্টেন্ট, তারপরে থিমস প্লাগইনস ফোল্ডারের ভিতরে গিয়ে হচ্ছে আপলোড করে দেবেন। আপলোড করে হচ্ছে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আপনি এখানে ইনস্টল প্লাগইনে যদি আসেন তাহলে হচ্ছে ওইটাকে অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাক্টিভ করে দেন হচ্ছে কার্যক্রম শুরু করে দিতে পারবেন। হ্যাঁ, এত লেট লাগতেছে কেন? এত কথা বললাম, হ্যাঁ, এতক্ষণের মধ্যে মানে এটা হচ্ছে ইনস্টল হয়ে শেষ হলো না। সো একটু ওয়েট করি, হ্যাঁ, একটু রিল্যাক্স করি। হ্যাঁ, তো দেখেন আমরা হচ্ছে আজকে যেটা দেখব প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে যে দেখেন এইরকম ড্যাশবোর্ড আপনারা কীভাবে সেট করবেন। আমাদের অ্যাজ এ এক্সাম্পল হিসাবে LFWF একাডেমিতে যে কাজগুলো করা হয়েছে, আমি এটাকে প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করার পরে সরাসরি নিয়ে যাব LFWF একাডেমির ওয়েবসাইট, এবং এই সেটিংগুলো আমি কীভাবে করছি এবং LFWF একাডেমির যে ওয়েবসাইটটা আছে এটার মেম্বারশিপের অপশনটা কীভাবে কাজ করতেছে, এই ওভারঅল কনসেপ্টটা আমি LFWF একাডেমির ওয়েবসাইটের থ্রুতে আজকে আপনাদেরকে দেখাবো। সো খুবই হেল্পফুল হতে যাচ্ছে ব্যাপারটা। সো ওয়েল, আমি কিন্তু প্রাইভেসি বলতে কোনো কিছু রাখি নাই, এভরি সিঙ্গেল ডিটেলস আপনাদেরকে শেয়ার করতেছি অনেস্টলি। ওকে, সো আপনারা আবার আমার ওয়েবসাইটে আবার হ্যাক করার ট্রাই করেন না কাইন্ডলি। হ্যাঁ, তো দেখেন এই যে ব্যাপারটা আমরা যেটা করছি সেটা হচ্ছে যে একটা ইউজার এসে তার আগে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে শেয়ার করি। হ্যাঁ, তো দেখেন আমি যেটা করছি সেটা হচ্ছে যে এইখানে দেখেন আপনি লগ ইন করছেন। হ্যাঁ, লগ ইন করার পরে এটার মেনুটার খেয়াল করেন। এখানে এটার মেনুটা তো একই আছে যেহেতু আমি এখানে লগ ইন করছি। হ্যাঁ, তো এখানে দেখেন যে এখানে এরকম আসছে, তারপর এখানে ড্যাশবোর্ড আসছে, এখানে স্টুডেন্ট ডাউনলোড, এখানে লগ আউট নামে একটা অপশন আসছে, তারপর এখানে আমার নামটা আসছে। এই যে অপশনটা, হ্যাঁ, এই যে জিনিসটা আমি যদি লগ আউট করি, হ্যাঁ, তাহলে দেখবেন মেনুটা চেঞ্জ হয়ে যাবে। এই যে মেনুটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো দেখেন এইখানে ক্রিয়েট, এখানে মানে স্টুডেন্ট প্রোফাইল, তারপরে এখানে লগ আউটটা লগ ইন হয়ে গেল। তো এই যে ব্যাপারটা, হ্যাঁ, তো লগ ইন করলে একরকম, লগ আউট করলে একরকম, এই যে কনসেপ্টটা, হ্যাঁ, এই যে কন্ডিশনটা, এটা আপনারা খুব ইজিতে এই যে মেম্বারশিপের যে প্লাগইনসগুলো আছে এগুলা দিয়ে করতে পারবেন।
ওয়েল এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ লগ আউট করা থাকলে কেউ যদি লগ ইন না করে আপনার অনেক কিছু ডিফারেন্ট হয়ে যায় ওই সিচুয়েশনে। মানে একটা ইউজার ওইখানে মনে করেন যে তখন আপনি বলবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন, আর কেউ যদি লগ ইন করে ফেলে তখন তো বারবার আপনি তখনও তাকে আর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলবেন না। তখন আমরা কি করি, লজিক ইউজ করি যে কোনো ইউজার যদি লগ ইন করে তাহলে এই মেনুটা শো করবে না, এটা শো করবে, ড্যাশবোর্ডটা শো করবে, তখন আর ক্রিয়েট প্রোফাইলটা শো করবে না। তখন আবার এই যে কেউ যদি লগ ইন করে ফেলে তখন আবার তাকে এগেইন লগ ইন মেনুটা শো করাবো না, তখন আমরা তাকে লগ আউট মেনুটা শো করবো, কারণ সে অলরেডি লগ ইন করে আছে। এই যে ব্যাপারগুলো, এটাও কিন্তু আমরা এই যে আলটিমেট মেম্বারশিপ প্রো এই প্লাগইনসটা দিয়ে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবো, খুব সহজে ম্যানেজ করতে পারবো। এই ওভারঅল কনসেপ্টগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো থ্রু আমাদের LFWF একাডেমির ওয়েবসাইট। ওকে, তো তার আগে আমরা দেখে নিই যে কীভাবে ইনস্টল করতে হয়, অ্যাক্টিভ করতে হয়। তো খুবই ইজি প্রসেস, হ্যাঁ, এটা তো আর বলার দরকারই নেই। তো যেটা করতে হয় যে আমাদের হচ্ছে প্লাগইনসের অ্যাড নিউ এর আন্ডারে করতে হয়, তারপরে এই যে সবার নিচে একটা অপশন পাবো, সেটা হচ্ছে যে আলটিমেট মেম্বারশিপ, এই যে এটা, হ্যাঁ। তো এই যে দিস ইজ দ্য ড্যাশবোর্ড, হ্যাঁ, এই ড্যাশবোর্ডে আমরা সেটিংগুলো করবো সব কিছু। ওকে, তো এরকম এখন এইটা ইনস্টল করার পরে এইখানে একটা ড্যাশবোর্ড পাবেন আপনারা, এখানে সব সেটিংসগুলো পাবেন। তারপরে আরও কিছু সেটিংস আমরা পাবো, সেটা হচ্ছে আমরা যদি অ্যাড নিউ পেজ করি, অ্যাড নিউ পোস্ট করি, সেইখানে আমরা হচ্ছে কিছু ফিচার পাবো। ওয়েল, এই ফিচারটা দেখতে গেলে মেবি আমাদের হচ্ছে ওই যে ক্লাসিক এডিটরটাও যদি অফ করে দিই তাহলে খুব সহজে আমরা এই জিনিসটা গেস করতে পারবো আই থিঙ্ক। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ক্লাসিক এডিটরটা বন্ধ করে দিই। এই যে এই অপশনটার কথা বলতেছিলাম, এটা কিন্তু থাকবে না আপনি যদি প্লাগইনটা ইনস্টল না করেন। এই যে দেখেন কন্টেন্ট লকার, হ্যাঁ, তো এই যে এখানে আপনার বাই ডিফল্ট একটা কন্ডিশন চলে আসে যে শো পেজ অনলি, এই পেজটা অনলি শো করবে কাদের কাছে, হ্যাঁ, আপনি এইখানে যে ইউজার রোল ক্রিয়েট করতে পারবেন। ওয়েল, আপনাদেরকে একটা কোয়েশ্চেন করে আমি, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট কতগুলো ইউজার রোল থাকে? গেস এবং কমেন্ট করেন দেখি কতগুলো। হ্যাঁ, মাথায় আসছে ব্যাপারটা। ওয়েল, ওয়ার্ডপ্রেসে যেটা হচ্ছে, এক হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এক হচ্ছে এডিটর, এক হচ্ছে অথর, এক হচ্ছে আপনার সাবস্ক্রাইবার পাবেন। এই যে এডিটরের যে ইয়াগুলো মানে ইউজার রোলগুলো, হ্যাঁ, আপনি যদি সাবস্ক্রাইবার হিসেবে লগ ইন করেন, সো আপনি অ্যাডমিনিস্ট্রেটর যে ফিচারগুলো পায় ওই ফিচারগুলো আপনি পাবেন না। হ্যাঁ, আপনি যদি অথর হিসাবে লগ ইন করেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর যে ফিচারগুলো পাবে সেই ফিচারগুলো পাবেন না। এর মানে কি, আমরা বিভিন্ন রোল হিসাবে কে কোন ফিচারটা পাবে এইটা সেট করে দিতে পারি। তো এই জিনিসটা কিন্তু একটু গেস করবেন, ওয়ার্ডপ্রেসে এই জিনিসটা করতে হয়। কারণ দেখেন, একটা অফিস লেভেলে চিন্তা করেন, হ্যাঁ, আপনার এমডি যা করতে পারবে, হ্যাঁ, একটা সাধারণ এমপ্লয়ি কি সেই ব্যাপারটা করতে পারবে? যেমন করতে পারে না, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও এইরকমই আমাদের করতে হয়, পাওয়ার সেট করতে হয়, সেটার রোল ক্রিয়েট করে দিতে হয় যে এর রোল এটা, এ শুধু এই জিনিসগুলো করতে পারবে, এবং এর রোল এটা, এই জিনিসগুলো করতে পারবে। তো এই ব্যাপারটাকে আমরা এখানে লজিক্যাল ইউজ করতে পারবো, মানে লজিক ইউজ করতে পারবো। দেখেন, আপনি যে বিভিন্ন রোল ক্রিয়েট করবেন, যেমন আমাদের LFWF একাডেমির স্টুডেন্টের আন্ডারে এখানে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে একটা রোল ক্রিয়েট হয়ে যায়, সেটা হলো কি LFWF একাডেমি স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট নামে LFWF স্টুডেন্ট নামে একটা রোল ক্রিয়েট হয়ে যায়। এখন ওই রোলটাকে বেস করে আমি বিভিন্ন লজিক, বিভিন্ন কন্ডিশন ইউজ করতে পারবো যে এই রোলের পাবলিকটা বা এই রোলের মানুষগুলো এই জিনিসগুলো দেখতে পাবে এবং এই জিনিসগুলো দেখতে পাবে না। সেই জিনিসটাই আমরা এইখানে করতে পারবো যে এই যে একটা পেজ ক্রিয়েট করলে এই পেজগুলো কে দেখতে পাবে, কোন রোলটা দেখতে পাবে, কোন রোলটা দেখতে পাবে না। হ্যাঁ, এই যে দেখেন, রেজিস্টার্ড মেম্বারগুলো শুধু দেখতে পাবে, আনরেজিস্টার্ড মেম্বারগুলো দেখতে পাবে, ফ্রি মেম্বারগুলো দেখতে পাবে। এই যে আপনি এইখানে যে ইউজার যে মেম্বারশিপ লেভেল প্যাকেজগুলো তৈরি করবেন, এই প্যাকেজগুলোকে এখানে দেখা দিতে পারবেন। আই থিঙ্ক আপনাদের মাথায় কিছুটা ব্যাপারটা ঢুকছে। হ্যাঁ, তো আমরা আরেকটু প্র্যাকটিক্যালি যাব, একবারে প্রেশার নেওয়ার দরকার নেই, জাস্ট লজিকটা বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো এইরকম আপনি এখানে কিছু কন্ডিশন ইউজ করতে পারবেন। এইখানে দেখেন, হ্যাঁ, তারপরে এই যে মেম্বারশিপ প্রো আরও কিছু ফিচার এখানে আসছে। হ্যাঁ, তো এই যে ড্রিপ কন্টেন্টের একটা ফিচার আসছে। ড্রিপ কন্টেন্টটা হলো সেই ফিচারটা যেটা আপনি আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আপনাদেরকে একটু সার্চ করে আমি আপনাদেরকে একটু দেখাই ড্রিপ কন্টেন্ট মানে কি।
এই যে আমি যদি ড্রিপ কন্টেন্ট লিখে সার্চ দিই তাহলে এই যে খুব সুন্দর একটা এক্সাম্পল পাবেন। ড্রিপ কন্টেন্ট ইজ এ মেথড টু রিলিজ কন্টেন্ট টু ইউর সাইট ইউজার। হ্যাঁ, ইউজার রিসিভড কন্টেন্ট বিট বাই বিট। পানির ঠোপা যেমন পড়ে না, টপ 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 করে পড়ে, মানে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা। পানি কিন্তু আনলিমিটেড আছে ওইখানে রিজার্ভে। হ্যাঁ, ট্যাঙ্কে আনলিমিটেড পানি আছে, তো টপ 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 করে পড়ে, একটা একটা করে পড়ে। এইরকমই আপনি আপনার ইউজারদের কাছে ডে বাই ডে বা ওয়ান বাই ওয়ান কন্টেন্টগুলোকে রিলিজ করতে পারবেন। মানে একবারে সে সব কিছু পাবে না, কন্টেন্ট থাকা সত্ত্বেও। হ্যাঁ, একবারে সে সব কিছু পাবে না, আপনি যে লজিকটা সেট করে দিবেন সেই লজিক অনুসারে সে ওয়ান বাই ওয়ান কন্টেন্টটা পাবে। অ্যাজ এ এলএমএসের মতো, যে আমরা অনেকগুলো মানে আমাদের ভিডিওগুলো বানানো আছে, মানে আমাদের ক্লাসগুলো ম্যাক করা আছে। হ্যাঁ, তো আপনি কোর্সে জয়েন করছেন, আপনি একদিনে সবগুলো ক্লাস করতে পারবেন না, আপনাকে একটা ক্লাস কমপ্লিট করতে হবে, দেন ইউ উইল গেট অ্যানাদার ক্লাস, দেন আপনি আরেকটা কমপ্লিট করলেন, দেন নেক্সট ক্লাসটা পাচ্ছেন। এই যে এরকম। হ্যাঁ, এটাই হলো ড্রিপ কন্টেন্টের কনসেপ্ট। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, তো জাস্ট কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করেন। আমরা যদি কনসেপ্টটা বুঝতে পারি না, সো সেটিংগুলোতে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। সো এই অপশনটা পাবো, সাথে হচ্ছে আমরা আলটিমেটের এই যে এইখানে ওভারঅল জিনিসটা পাবো। সো আমি এখন রিডাইরেক্ট করে দিচ্ছি, আমাদের হচ্ছে আমরা চলে যাবো LF একাডেমির ওয়েবসাইটে, যেহেতু সেখানে একটা এক্সিস্টিং কার্যক্রম চলতেছে, একটা হচ্ছে ওভারঅল সেটিং করাই আছে অলরেডি। সো ওইটা দিয়ে এক্সাম্পল দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আই থিঙ্ক। তো দেন হচ্ছে দেখেন এই যে এখানে আসলাম, তো আমাদের এই যে পেজটা কিভাবে সেট করছি, তারপরে হচ্ছে যতগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছি তাদেরকে কিভাবে শো করাচ্ছি, এই যে একটা এই যে পেজটা কিভাবে সেটিং করছি, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এই যে লজিকটা কিভাবে এই যে লজিকটা কিভাবে বিল্ড করছি, যে একটা মেনু শো করবে লগ ইন করলে, ওই মেনুটা আবার চেঞ্জ হয়ে যাবে কেউ যদি লগ ইন না করে, এই ব্যাপারটা। তারপরে হচ্ছে আমরা যে একটা স্টুডেন্টের যে রেজিস্ট্রেশন ওইটা কিভাবে করছি, তারপরে কিভাবে ইমেল আপনারা ভেরিফাই করবেন। একটা স্টুডেন্ট এখানে অ্যাকাউন্ট করলো, তার ইমেলটা ভেরিফিকেশনের জন্য আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড যায় না, ওই কোড থেকে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যায়। এই যে এরকম ডাবল ইমেল ভেরিফিকেশন কীভাবে করবেন, ওভারঅল জিনিসগুলো দেখবো আর কি। হ্যাঁ, তো চলেন আমরা এই যে এইখানে চলে গেলাম, আমরা হচ্ছে আদার্স এগুলা কেটে দিই। হ্যাঁ, আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা হচ্ছে আমি কিন্তু একবারে সময়ের কথা ভুলে গেছি। হ্যাঁ, একবারে ডিটেলসে দেখার চেষ্টা করতেছি, সময় বাদ রাখেন, সময়ের কথা ভুলে গেছি আমরা। একবারে আস্তে আস্তে করে লজিকটা বোঝার চেষ্টা করব, আস্তে আস্তে করে ডিপে যাওয়ার চেষ্টা করব, যেন মেম্বারশিপের ওভারঅল কনসেপ্টটা আমাদের এই ক্লাসেই কমপ্লিট হয়ে যায়। ওকে, দোয়া রাখবেন আমি যেন খুব সহজে একবারে আপনাকে এই কনসেপ্টটা দিতে পারি। দেন হচ্ছে দেখেন আপনি আপনার ওয়েবসাইটে এই প্লাগইনটা ইনস্টল করছেন, দেন আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এইখানে আপনি দেখতে পাবেন যে কতগুলো মেম্বার রেজিস্ট্রেশন করছে আপনার ওয়েবসাইটে, এই এভরি সিঙ্গেল ডিটেলস আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে স্টুডেন্টে এই যে মেম্বারসে আসেন, হ্যাঁ মেম্বারসে যদি আসেন তাহলে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যতগুলো মেম্বার রেজিস্ট্রেশন করছে এই সকল মেম্বারগুলোকে আপনি দেখতে পাবেন মেম্বারসে। হ্যাঁ, এবং ওই মেম্বারের যে ডাটাগুলো, তো দেখেন ওই মেম্বারের ডাটাগুলো আপনি এখান থেকে খুব সহজে এক্সপোর্ট করতে পারবেন এসভিসি মাধ্যমে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এবং হচ্ছে আপনি হচ্ছে এই যে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটাকে, বিভিন্ন ধরনের স্টুডেন্টকে মানে হচ্ছে ফিল্টার করে আপনি বিভিন্ন টাইপের স্টুডেন্টকে হচ্ছে এক্সট্রাক্ট করতে পারবেন। এই ডাটাগুলো দরকার পড়ে, যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে এই ডাটাগুলোকে আমরা হচ্ছে এক্সপোর্ট করে বিভিন্ন, ওই যেমন আমরা হচ্ছে কল করছিলাম আপনাদের মনে আছে, যে এইভাবে আমরা কিন্তু ডাটাটা এই যে যতগুলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছিল তো সবগুলো স্টুডেন্টের ডাটাগুলো আমরা এইভাবে এক্সপোর্ট করছিলাম এসভিসির মাধ্যমে, এবং তখন আমরা ওই যে ফোন নাম্বারগুলো দিয়ে আমরা ফোন দিয়েছিলাম আর কি। তো এইভাবে এক্সপোর্ট করা দরকার পড়ে, তো এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো। এখান থেকে আপনি চাইলে আপনি নিজেও অফলাইনে
এখানে একটা মেম্বার ক্রিয়েট করতে পারেন অ্যাড নিউ মেম্বার থেকে, এখান থেকে বা এখান থেকে। আর ম্যানেজ মেম্বারসে আপনি মেম্বারগুলো দেখতে পারেন। এইখানে আপনার মোটামুটি এখান থেকে আপনি কাউকে চাইলে ডিলিট করে দিতে পারেন, এবং হচ্ছে এই যে সেটিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই না? তারপরে আসেন, এই অপশনটা হলো তাদের মার্কেটিংয়ের জন্য। এটা একটা হলো আলটিমেট অ্যাফিলিয়েট নামে এই কোম্পানিরই একটা প্লাগইনস আছে, ওইটারই মেনুটা, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ, তো এই যে দেখেন মেম্বারশিপ, এটা ইম্পর্টেন্ট ফিচার মেম্বারশিপ। হ্যাঁ, তো এই জিনিসটা দেখেন, মেম্বারশিপের যে ব্যাপারটা সেটা যদি আমরা এই যে এখানে যাই মেম্বার, এই যে এখানে মেম্বারশিপস, সো এখান থেকে দেখি, তো দেখেন বাই ডিফল্ট আপনি যদি প্লাগইনটা ইনস্টল করেন তো 3টা মেম্বারশিপের অপশন আপনি পেয়ে যাবেন বাই ডিফল্ট। একটা এখানে দেখেন ফ্রি আছে, একটা হলো ওয়ান টাইম, একটা হলো আপনার মানে হচ্ছে প্রতি মাসে পেমেন্ট করতে হবে এরকম। তো এই যে দেখেন এই যে প্যাকেজগুলো, হ্যাঁ, আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওইখানে মেম্বারশিপের অপশন রাখছেন, তো আপনাকে বিভিন্ন প্যাকেজ রাখি না, যে $10 প্যাকেজ, $15, নেটফ্লিক্সের কথা চিন্তা করেন, সেখানে বিভিন্ন প্যাকেজ আছে না, হ্যাঁ, একটা $10 প্যাকেজ, $20 প্যাকেজ, $30 প্যাকেজ, একটা হলো ফ্রি প্যাকেজ। এই যে প্যাকেজগুলো আছে, বা একটা ট্রায়াল প্যাকেজ থাকে যে আপনি 10 দিন একটা ট্রায়াল অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, 10 দিন পরে আপনার এই অ্যাকাউন্টটা আবার ফ্রিতে চলে যাবে, আপনি আবার এই যে জিনিসগুলো আমরা এইভাবে বিভিন্ন প্যাকেজ এখান থেকে বানাতে পারি এবং প্যাকেজগুলোকে ম্যানেজ করতে পারি এখান থেকে। আপনি যদি অ্যাড নিউ প্যাকেজে মেম্বারশিপে যান, এখান থেকে আপনি নতুন মেম্বারশিপ করতে পারবেন, এবং এই যে এখানে মেম্বারশিপ প্ল্যান শোকেসে যদি ক্লিক করেন, তো আপনার যে মেম্বারশিপগুলো আপনার এইখানে করা ছিল, হ্যাঁ, ওই মেম্বারশিপগুলো আমরা এই যে এখান থেকে দেখতে পারবো, এবং এটার বিভিন্ন থিম চেঞ্জের মাধ্যমে আমরা এই মেম্বারশিপের থিমগুলোকে চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন মেম্বারশিপের যে আপনি প্যাকেজগুলো, আপনি যতগুলো প্যাকেজ ওইখানে তৈরি করবেন সবগুলো প্যাকেজ এখানে চলে আসবে। এই যে দেখছেন সবগুলো প্যাকেজ এখানে চলে আসবে, এই যে দেখেন সবগুলো প্যাকেজ এখানে চলে আসবে, এই যে এই যে দেখেন। তো এই ব্যাপারটা হলো এরকম, আমরা এখানে সবগুলো প্যাকেজ দেখতে পাচ্ছি। তো আমরা আবার মেম্বারশিপে যদি যাই, তো আমরা যদি এখানে অ্যাড নিউ মেম্বারশিপ ক্রিয়েট করার চেষ্টা করি, সো এখানে আমরা কী কী পাবো, এখানে হলো মেম্বারশিপের নাম দিতে হবে এবং স্লাগ দিতে হবে। স্লাগ কি? স্লাগ হচ্ছে এই যে লিঙ্কটা, মানে ওয়েবসাইটের পরের কথাটা কি হবে আমরা তো জানি, তাই না? তো স্লাগ দিতে হবে, এখানে আপনি ডিসক্রিপশন দিবেন যে কি হচ্ছে না হচ্ছে, এবং এই যে মেম্বারশিপ অ্যাক্সেস, হ্যাঁ, তো এটা আপনি কিভাবে করতে যাচ্ছেন, এটা একবার সে যদি কিনে ফেলে মেম্বারশিপটা, সেটা কি সে লাইফ টাইমের জন্য পেয়ে গেল না লিমিটেড টাইমের জন্য পেয়ে গেল? লিমিটেড টাইম হলে আপনি এখানে আবার টাইম সিলেক্ট করতে পারবেন যে 1 মান্থ, হ্যাঁ, 5 দিন, 10 দিন, এরকম একটা দিতে পারবেন। তারপরে হচ্ছে ডেট রেঞ্জ, আপনি এখান থেকে একটা ডেট দিলেন, এখান থেকে ডেট দিলেন যে এত দিন থেকে সে মেম্বারশিপটা পাবে, আর এতদিন ওভার করলে সে হচ্ছে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এই যে একটা ব্যাপার। তারপরে হচ্ছে এই যে রিগারিং সাবস্ক্রিপশন, এখানে আপনি হচ্ছে মান্থলি সিস্টেমের হচ্ছে এত দিনের পরে আবার তাকে সাবস্ক্রিপশন এনরোল করতে হবে, এইরকম একটা ব্যাপার করতে পারবেন। সো এই যে ওভারঅল জিনিসগুলো আপনি এখানে করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে মেম্বারশিপ অ্যাক্সেসের যে ব্যাপার, এডিশনাল অ্যাক্সেস সেটিং, হ্যাঁ, তো আপনি এখানে ওয়ার্ডপ্রেসের যে রোলগুলো আছে, এই যে এগুলো বাই ডিফল্ট রোলগুলোর সাথে আপনি এই মেম্বারশিপটাকে অ্যাসাইন করে দিতে পারবেন। হ্যাঁ, মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে বেসিক রোলগুলো থাকে, এই যে এটা যেমন এডিটর, অথর, মানে হচ্ছে এই যে সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, কাস্টমার হলো WooCommerce ইনস্টল করার পরে আসছে। তারপরে হচ্ছে এই যে এই জিনিসগুলো, হ্যাঁ, তো এই রোলগুলোর মানে এই যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট রোলগুলো আছে, এই রোলগুলোতে সেট করা আছে কে কোন জিনিসটা করতে পারবে। যেমন আমি এখানে আমি অ্যাডমিন হিসাবে অ্যাড নিউ পেজ থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারবো, কিন্তু একটা সাবস্ক্রাইবার বা ওই জিনিসটা করতে পারবে না, অ্যাড নিউ পেজ ক্রিয়েট করতে পারবে না। তো এই যে লিমিটেশনগুলো, তো এই লিমিটেশনগুলোকে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন নতুন ইউজারটাতে। তো আমাদের যেমন স্টুডেন্টগুলো আমাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিনে গিয়ে যেমন অ্যাড নিউ পেজ করতে পারে না, অ্যাড নিউ পোস্ট করতে পারে না, এই জিনিসগুলো আপনারা এখান থেকে এই কন্ডিশনগুলোকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এবং এই আপনি যদি কোনো আমি যদি হচ্ছে যে কোনো এই যে সাবস্ক্রাইবার সেট করি, তো এই নতুন যে মেম্বারশিপটা আপনি ক্রিয়েট করলেন, এই যে মেম্বারশিপ প্যাকেজটা, এই প্যাকেজটা বিহেভ করবে অ্যাজ লাইক এ সাবস্ক্রাইবার ইউজারটার মতো। তো সাবস্ক্রাইবারটা যে অপশনগুলো পাইতো এই নতুন প্যাকেজের আন্ডারে কেউ যদি রেজিস্ট্রেশন করে, তো ওই সাবস্ক্রাইবারের সে এই সিমিলার অপশনগুলো পাবে। এই ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, একটু লজিক খাটানোর চেষ্টা করেন, ব্যাপারটাই এরকম একটু আর কি কঠিন টাইপের আর কি। তো দেখেন মেম্বারশিপ বিলিং, তো সেটা হচ্ছে যে আপনার এটা কি ফ্রি হবে
না পেমেন্ট হবে। পেমেন্ট হলে কত পেমেন্ট হবে? এই যে এটা ইউএসডি আছে না, এটাকে আপনি বাংলা কারেন্সিতে নিয়ে আসতে পারেন। তো এইভাবে আবার তো ইউএসডি দিয়ে চিন্তা করি, তো $5, $1, $2, $3 এইভাবে আপনি একটা প্রাইস রেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা যদি দিই যে টেস্ট মেম্বারশিপ, এরকম একটা অপশন দিলাম, আর একটা স্ল্যাগ দিয়ে দিলাম, যে এরকম স্ল্যাগে অবশ্যই লিঙ্ক দেওয়া যাবে না, মানে স্পেস দেওয়া যাবে না, বড় হাতে দেওয়া যাবে না, এরকম। তো হলো টেস্ট, আমরা এই যে মেম্বারশিপ এরকম একটা দিলাম, তো লাইফ টাইমের জন্য হবে। এবং এই যে এখানে হলো মেম্বারশিপ দিলেন একটা, হ্যাঁ ভুংবাং কিছু একটা দিলাম। তো এই যে দেখেন, তো আমি যদি এই যে এখানে সেভ দিয়ে দিই, তো আমার এই যে নতুন একটা মেম্বারশিপ প্যাকেজ চলে আসলো। হ্যাঁ, তো এটাকে আমি আবার শোকেজের আন্ডারে দেখতে পারবো। তো আমি যদি শোকেজে যাই, তো কই 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 এই যে দেখছেন আমি এই যে ইয়াটা দেই নাই আর কি। তো সেটা হচ্ছে মেম্বারশিপের আন্ডারে যাই, যে প্রাইজের যে ইয়াটা, প্রাইজের একটা ডিসক্রিপশন আছে, এটা দেই নাই। তো চলেন এখানে কোথায় দিতে হবে, এটা হচ্ছে এই যে এখানে দিতে হবে অনলি $5 এই যে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, তো এইখান থেকে আপনি কি করতে পারলেন, একটা নতুন মেম্বারশিপ অপশন ক্রিয়েট করতে পারলেন, যেমনটা এই জিনিসটা মোস্ট অফ দ্য ক্লায়েন্ট চাই। এটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো এই মেম্বারশিপের এগেন্সে আপনি আবার বিভিন্ন কিছু কন্ট্রোল করতে পারবেন, যে এই মেম্বারশিপ কী কী দেখতে পাবে, কী কী দেখতে পাবে না, কী কী মানে কী করতে পারবে না করতে পারবে না, এই জিনিসটা আপনি আবার যখন নতুন পোস্ট পেজ ক্রিয়েট করতে যাবেন তখন আবার দেখা দিতে পারবেন। তো চলেন একটু প্র্যাকটিক্যালি দেখে দিই। কিছুক্ষণ আগে যে দেখলাম আমরা, এই যে পেজের যে রাইট অপশনটা ছিল, যে কে এটা শো করতে পারবে, কে শো করতে পারবে না, এই যে জিনিসটা। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা এই মেম্বারশিপের আন্ডারে এখন দেখা দিতে পারবো, যে এই মেম্বারশিপের আন্ডারে যে যে স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশন করছে, ওই স্টুডেন্টগুলো এই যে দেখেন, এই যে একটা নতুন পেজ বানাচ্ছি, এই পেজটা আমরা যদি এইখানে যাই, এই যে শো করবে অনলি ফর আমাদের এই যে টেস্ট মেম্বারশিপ। গট ইট, দেখছেন আমরা যেটা বানাইছি। তো এটা যদি একটা পেজ ক্রিয়েট করি, এই পেজটা অনলি এই মেম্বারশিপের মেম্বারগুলোই দেখতে পাবে। একবারে ক্লিয়ার ব্যাপারটা, হ্যাঁ তাই না? খুবই ইজি ব্যাপারটা। তো একটু থিঙ্ক করার চেষ্টা করেন। সো আমরা একটা মেম্বারশিপ ক্রিয়েট করলাম, ওই মেম্বারশিপের আন্ডার একটা রেট সেট করে দিলাম, এবং যেহেতু একটা রেটিংয়ের ব্যাপার আছে, তাই না? সো এরকম তো কনসেপ্ট আসবেই, যে আমি এই মানুষগুলোকে বা এই মেম্বারশিপের আন্ডারে এই জিনিসগুলো দেখাবো, এই জিনিসগুলো দেখাবো না। তো এটা কন্ট্রোল করবেন কীভাবে? দিস ইজ দ্য ওয়ে। এইভাবে একটা পেজ বানাবো এবং এখানে গিয়ে সেট করে দেবো যে এই পেজটা এই মেম্বারটাকে শো করুক, আর এটাকে শো করবে না। সিম্পল, তাই না? খুবই সিম্পল ব্যাপার কিন্তু। হ্যাঁ, তো দেখেন আমাদের এই জিনিসটা হয়ে গেল। দেন হচ্ছে পেমেন্ট সার্ভিস। এই জিনিসটা কি, পেমেন্ট গেটওয়ে সেট করছিলাম না আমরা ই-কমার্সে? হ্যাঁ, দিস ইজ দ্য সেম ওয়ে। তো এখান থেকে আপনি এই যে মেম্বারশিপের প্যাকেজটা আমরা বানালাম, এই মেম্বারশিপের প্যাকেজটা কোন কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি নেবেন, কারণ সে একটা পেমেন্ট করতেছে, ওই পেমেন্টটা তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে হবে, তাই না? তো এটা কীভাবে নেবেন? দিস ইজ দ্য পেমেন্ট গেটওয়ে। তো এই পেমেন্ট গেটওয়েগুলো আপনি এখানে সেট আপ করতে পারবেন। সো এই যে দেখেন, তো এইখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া আমি বাংলাদেশি পেমেন্ট গেটওয়েগুলো কীভাবে সেট আপ করবো? এখানে তো সব ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। এর জন্য আপনাকে একটা সলিউশন বলে দিই। এর জন্য আপনাকে যেটা করতে হবে, সেটা ই-কমার্সের আন্ডারে পেমেন্টটাকে, মানে এই যে পেমেন্ট সার্ভিসটাকে আপনাকে নিয়ে যেতে হবে। মানে হচ্ছে যদি কেউ পেমেন্ট করে, তাহলে সেটা ই-কমার্স দিয়ে পেমেন্টটা হবে। টেনশন নেওয়ার কিছু নেই, আমরা এক্সটেনশনে এটা পাবো, যে আমি পেমেন্টগুলো ই-কমার্সের মাধ্যমে, ই-কমার্সের অর্ডার সিস্টেমের মাধ্যমে আমি নিতে চাচ্ছি। তখন কিন্তু ই-কমার্স আবার ই-কমার্সে যে কোনো আপনি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। হ্যাঁ, একটু চিন্তা করেন তো, খুব সহজে করতে পারতেছি না জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা। তো কোনো সিক্রেট রাখবো না, কিন্তু সব কিছু শেয়ার করতেছি, মানে যেভাবে করতে পারেন একটা পারফেক্ট ওয়েবসাইট কীভাবে বিল্ড করতে পারেন। হ্যাঁ, তো এখানে আপনি পেমেন্ট গেটওয়েগুলো সেট আপ করতে পারবেন। সেট আপের অপশনটা তো আমরা জানি। আমরা যদি পেপালে ক্লিক করি, তো এখানে পেপালের যে জিনিসগুলো, এখানে আপনাকে এটা অন করতে হবে। অন করে পেপাল ইমেলটা দিতে হবে। ইভেন আপনি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট করেন, তো এখানে হচ্ছে আপনার মার্চেন্টের আইডিটা দিতে হবে, এই যে এরকম। আর স্যান্ডবক্স দেওয়ার দরকার নেই, স্যান্ডবক্স হলো টেস্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, এবং তাইলে আপনার লাইভ অ্যাকাউন্টে হলো এই যে, এটা তো আমরা দেখছি ই-কমার্স সে যে আমরা মানে ই-কমার্সের যে ক্লাসগুলো দেখছিলাম, ওই ক্লাসে যে পেমেন্ট গেটওয়ে কীভাবে সেট আপ করবেন, দিস ইজ দ্য সেম ওয়ে, ওইটার মতো। হ্যাঁ,
তো একটু মানে কনফিউশনের কিছু নেই। তো এখানে আরেকটা নতুন সেটিং হচ্ছে যে পেমেন্ট সেটিং। হ্যাঁ, পেমেন্ট সেটিংটা আপনি কিভাবে নেবেন না নেবেন এই একটা জিনিস। তো এইখানে আপনি দেখেন যে কারেন্সি, দেখেন এখানে কিন্তু বাংলা কারেন্সি নাই। তো আমরা বাংলা কারেন্সি কীভাবে অ্যাড করবো ভাইয়া? টেনশনের কোনো কিছু নাই। তো এইখানে একটা এক্সটেনশন আছে যে কাস্টম কারেন্সি। তো ওই কাস্টম কারেন্সি এক্সটেনশনটা দিয়ে আমরা বাংলাদেশি কারেন্সিটাকে কাস্টমলি বানাই ফেলতে পারবো। দেন আমরা এইখানে বাংলাদেশি কারেন্সিটাকে সেট করে দিতে পারবো। ওকে, মানে টাকাকে সেট করে দিতে পারবো। তারপরে হচ্ছে এই যে এখানে যে কারেন্সি, ওই যে কারেন্সি কাস্টম কোড। হ্যাঁ, তো আপনি এখানে বিডিটি, আপনি যদি দেন বিডিটি, তো আপনি এখানে কারেন্সির কাস্টম কারেন্সি ইউজ করতে পারবেন আর কি। তারপরে হচ্ছে কারেন্সি কোথায় শো করবে, এবং হচ্ছে এই যে ডিফল্ট কারেন্সি মানে ডিফল্ট গেটওয়ে কোনটা থাকবে। আপনি যদি পেপাল দিয়ে দেন তো পেপাল, হ্যাঁ, তো এই যে পেমেন্ট লগগুলো কীভাবে শো করবে। তারপরে হচ্ছে এই যে পেমেন্ট ওয়ার্ক ফ্লোটা কীভাবে হবে, নিউ ইন্টিগ্রেশন স্ট্যান্ডার্ড এভাবে রাখেন। তারপরে হচ্ছে মার্চেন্ট বিজনেস ডিটেলস, এগুলো দিতে পারবেন। সো এটা আসলে দরকার নেই, মানে এটা আসলে আপনার কর্পোরেট বিজনেসের যে অ্যাড্রেসটার কথা বলতেছে, এটা নট নেসেসারি। তো এইরকম আপনি এখানে পেমেন্টের যে সেটিংগুলো সেগুলা সেটিংস করতে পারবেন। সো পেমেন্ট সার্ভিসটা আই হোপ আমরা ক্লিয়ার এখন। তারপরে আমরা যদি ইনসাইড লকার্স, এটা কি? ইনসাইড লকার্স হচ্ছে যে আপনি, হ্যাঁ, কোনো পেজকে লক করে রাখতে পারবেন এইরকমভাবে। মানে হচ্ছে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, হ্যাঁ, ওই পেজ আপনি চাচ্ছেন যে ওই পেজে এই সেকশনটা বা ওই পেজটা কেউ যদি লগ আউট মানে লগ ইন করে তখনই সে দেখতে পারবে, বা কেউ যদি এই মেম্বারশিপের মেম্বার হয় তাহলে সে দেখতে পারবে। এই জিনিসটাই কিন্তু, হ্যাঁ। তো এইখানে আপনি হচ্ছে এইখানে হচ্ছে বিভিন্ন থিম ইউজ করতে পারবেন। এই যে জিপ্ট, তো এটা যদি ইউজ করেন তো এই যে এরকম এই জিনিসটা অনেকেই দেখে থাকছেন যে এটা করো, মানে এই সেকশনটা তুমি দেখতে পাবা না, এটা করো, হ্যাঁ, মানে হচ্ছে রেজিস্ট্রেশন করো, দেন হচ্ছে তুমি এই সেকশনটা বা এই কন্টেন্টটা দেখতে পাবা, আদারওয়াইজ দেখতে পাবা না। এরকম দেখছেন তাই না? তো এইরকম এই জিনিসটা। তো আমরা এইভাবে এখন দেখেন এখানে কী কী শো করবে, সোশ্যাল লগ ইন শো করবে কিনা, তারপরে লগ ইন ফর্ম শো করবে কিনা, এডিশনাল লিঙ্ক শো করবে কিনা। আপনি যদি এটা শেপ দেন তো এই যে এইখানে আপনার হচ্ছে আনটাইটেলড দিয়ে এই যে এখানে আপনি তখন এই জিনিসটা সেট করতে পারবেন। তো এরকম আপনি একটা লকার সেট করতে পারবেন আপনার পেজের জন্য। তারপরে মানে এটাতে একটু পরে আসি, এটা হলো বক্স। এখানে আমরা সব ধরনের সেটিংগুলো, মানে এই যে আমরা মেন ফিচারগুলোর কথা বলছিলাম না, যে একটা রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন, তারপরে হলো মেম্বারশিপ প্ল্যান, ওই যে মেম্বারশিপ প্ল্যানগুলো কীভাবে কাজ করবে, এই জিনিস আর এই জিনিস সেম কিন্তু। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট পেজ, মানে ওই যে ড্যাশবোর্ড পেজটা। তারপরে হচ্ছে মেম্বারশিপ লিস্ট, আপনার ওই যে রেজিস্টার যে মেম্বারগুলো। এখানে দেখেন আমাদের LFWF একাডেমিতে হচ্ছে আমাদের প্রায় হচ্ছে 6500 মেম্বার। তো এই যে টোটাল মেম্বারগুলো শো করবেন কিভাবে, এর সেটিংগুলো আপনারা এইখানে পাবেন। সো এটাতে একটু পরে আসতেছে, এখানে একটু ডিপে যেতে হবে। তো এখানে আমরা ওই জিনিসগুলোকে সেটিং করতে পারবো। ওকে, দেন হচ্ছে সোশ্যাল লগ ইন। আপনারা তো দেখছেনই যে ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় এবং জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফেসবুক দিয়ে যে মানে ওই ওয়েবসাইটে লগ ইন করা যায়। তো এইরকমই আপনি সোশ্যাল লগ ইন মানে সেটিং করতে পারবেন এটার মাধ্যমে। তো এই জিনিসটা আসলে কি, যে আপনি যদি দেখেন এখানে আপনাকে সেটিং করতে হবে। সেটা কিভাবে করতে হবে, আপনি এই যে developer.facebook.com.apps এই লিঙ্কে যাবেন। এই লিঙ্কে গেলে আপনাকে একটা এখানে বলাই আছে এই অ্যাপ ক্রিয়েট করতে হবে। অ্যাপ ক্রিয়েট করার সময় আপনার আবার ওয়েবসাইটে লিঙ্ক দেখা দিতে হবে, এখানে প্রাইভেসি পলিসি জিনিসগুলো সেটিংস করে আপনাকে একটা ফেসবুক অ্যাপ ক্রিয়েট করতে হবে। ওই অ্যাপের আন্ডারে আপনাকে একটা অ্যাপ আইডি দিবে, আর একটা হলো সিক্রেট কি দিবে। ওই সিক্রেট কিটা এখানে দিতে হবে আর অ্যাপ আইডি দিতে হবে। দেন হচ্ছে যে কোনো ইউজার ফেসবুক দিয়ে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবে এবং ওই ইউজারটা জাস্ট তখন আর তাকে তার ইমেল আর ফোন নাম্বার মানে পাসওয়ার্ড দিয়ে বারবার লগ ইন করতে হবে না। জাস্ট ফেসবুকে লগ ইন পেজে ফেসবুক ক্লিক করলে ডাইরেক্ট ফেসবুক দিয়ে সে লগ ইন করে ফেলবে। আপনারা তো দেখছেন এর মধ্যে এই ধরনের ফিচারগুলো। তো এই জিনিসগুলো আপনারা এইভাবে করতে পারবেন সেটিংগুলো ইনেবল করে। তো দেখা যাচ্ছে যে ডিজাইন
এটা কীরকম হবে, এটার ওইটা একটা অপশন আসে। তারপরে ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হ্যাঁ এই যে এই জিনিসগুলো দিয়ে আপনি সবগুলোকে সেটিং করে এভাবে স্টুডেন্টদেরকে লগ ইন করার অপশন দিতে পারবেন। এই যে দেখছেন, তো এটা গেল সোশ্যাল লগ ইন। তারপরে কুপনস তো আমরা জানি, কোনো ডিসকাউন্ট কোনো অফার আপনি ক্রিয়েট করতে পারবেন। এই যে স্পেসিফিক মেম্বারগুলো আমরা মেম্বারশিপের অপশনগুলো বানালাম, তো আপনি চাচ্ছেন যে কেউ যদি প্রথমে রেজিস্ট্রেশন করে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশনে আপনি $2 তাকে ডিসকাউন্ট দেবেন, $1 ডিসকাউন্ট দেবেন। এরকম ডিসকাউন্টিংটা আমরা কুপনটা এইভাবে আমরা কুপন ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাক্সেস রোল, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার। অ্যাক্সেস রোলের ভিতরে দেখেন কি কি আছে, অল পোস্ট, ক্যাটাগরি, স্পেসিফিক ফাইল, স্পেসিফিক ইউআরএল, তারপর হচ্ছে অল ইউআরএল বেজ অন দ্য কিওয়ার্ড। এই ধরনের সেটিংস আপনারা পাচ্ছেন। মানে একবারে ইন ডিপতে গিয়ে ধরে ধরে আপনি দেখাতে পারবেন যে কোন ইউজারের আন্ডারে কি শো করবে আর কোন ইউজারের আন্ডারে কি শো করবে না। যেহেতু এখানে মেম্বারশিপের ব্যাপার, সো ওই যে আপনি কাউকে শো করাবেন, যেমন পেইড মেম্বারশিপকে আমি একটা জিনিস শো করাবো, ওই সেম জিনিসটা আবার ফ্রি মেম্বারশিপদেরকে, ফ্রি স্টুডেন্টদেরকে শো করাবো না। এই সেটিংগুলো করতে হবে না আপনাকে, কারণ আপনি তো এখানে মেম্বারশিপের ভেরিয়েশন আনতেছেন, $5, $10, $20। তো আপনি কি $20 পাবলিকটাকে, হ্যাঁ $20 মেম্বারটাকে সেম জিনিস দেখাবেন আর $5 মেম্বারটাকেও সেম জিনিস দেখাবেন? এটা তো না, তাহলে তো প্রাইস ব্যারিয়ারটা দেওয়ার কোনো দরকার নাই। তো এই যে আপনার ব্যারিয়ার একটা করলাম, $5 আমি এই লিমিটেড অপশনগুলো দেখাবো, $20 সে এই জিনিসগুলো দেখতে পাবে। $20 সেম জিনিস $5 ইউজারটা দেখতে পাবে না। এই জিনিসটা আমরা এইখানে লজিকগুলো বিল্ড করতে পারবো। হ্যাঁ, তো দেখেন আমাদের এখানে যে পোস্ট যদি আমরা আসি, যে আমাদের এখানে যত পোস্ট টাইপ আছে, এই যে যত মানে এই যে দেখেন যত হচ্ছে, এই যে আমরা যদি হচ্ছে পোস্টে ক্লিক করি, এই যে বিভিন্ন পোস্টকে আমরা হচ্ছে ব্লক করে দিতে পারবো, যে ব্লক অনলি, শো অনলি। এই যে টার্গেটেড ইউজার, আমরা যে মেম্বারশিপটা বানালাম এই মেম্বারশিপের আন্ডারে হচ্ছে যে এই যে পেজ, এখানে আমাকে আইডি দিয়ে দিতে হবে যে এই পেজগুলোর আন্ডারে হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি আরেকটু রিলোড দেই, তো এইখানে হচ্ছে মেম্বারশিপগুলো, মানে এখানে আপনার যত কাস্টম পোস্ট টাইপ আছে না, এগুলো শো করবে। তো আমরা যদি এইখানে যাওয়ার পরে হচ্ছে এই যে অ্যাক্সেস রোলে যাই, তাহলে হচ্ছে দেখতে পাবো। অ্যাক্সেস রোলে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে দেখেন, আমরা যদি এই যে এখানে অল পোস্টে আসলে এই যে দেখেন আমাদের এই টোটাল অপশনগুলো চলে আসে। টোটাল অপশন বলতে এখানে কি বলা আছে, যে অল পোস্ট বলতে পোস্ট টাইপ। হ্যাঁ, পোস্ট টাইপ কোনগুলো ওয়ার্ডপ্রেসে? পোস্ট টাইপ হচ্ছে এই যে এটা একটা পোস্ট টাইপ, হ্যাঁ এই যে এটা একটা পোস্ট টাইপ, এটা একটা পোস্ট টাইপ। পোস্ট টাইপ মানে হচ্ছে এই যে অ্যাড নিউ পোস্টে যেই লুকটা পায় ওই লুকটা, হ্যাঁ যেগুলাতে থাকবে ওই সিমিলার লুক, মানে ওইখানে একটা টাইটেল দিতে পারবেন, ওইখানে ডিসক্রিপশন, ওইখানে ফিচার ইমেজ, হ্যাঁ এখানে হচ্ছে এই যে এই জিনিসগুলো, যেমন অ্যাড নিউ প্রোডাক্টে গেলে যেভাবে পাই, মানে এটা পেজ, পোস্ট, প্রোডাক্ট সবগুলোতে সেম থাকে না, যে অ্যাড নিউ করার সময় এই জিনিসগুলো পায় না, তো ওই টাইপের জিনিসগুলোকে সবগুলোকে পোস্ট টাইপ বলে। তো এগুলো আবার কাস্টম পোস্ট টাইপ রেজিস্ট্রেশন করা যায় ওয়ার্ডপ্রেসে, এটাও আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব। তো এইরকম পোস্ট টাইপগুলো, যেমন ধরেন আমরা হচ্ছে এটাকে ধরি, এটাকে যেমন প্রোডাক্টগুলো অ্যাড করি না, তো আমি যদি এখানে প্রোডাক্টকে টার্গেট করি যে এই প্রোডাক্ট যে কাস্টম পোস্ট টাইপটা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে এই সকল ইউজারদের কাছে শুধু শো করবে, যে আমার এই যে মেম্বারগুলো আছে, এই যে LFWF প্রো স্টুডেন্টদের কাছে শুধু শো করবে, হ্যাঁ আর হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের কাছে শো করবে না, আমি যদি কোনো একটা প্রোডাক্ট তৈরি করি। এই যে কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, আমরা এইরকম কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু গ্লোবালি কাজ করে ফেলবে, মানে গ্লোবালি কাজ করবে। তো এইরকম তারপরে আমরা হচ্ছে স্পেসিফিক ক্যাটাগরিকে ধরে টার্গেট করতে পারি, যেমন হচ্ছে স্পেসিফিক এই যে এখানে দেখেন কতগুলো ক্যাটাগরি, এই যে যত ক্যাটাগরি আছে, স্পেসিফিক ক্যাটাগরিগুলো আমাদের কোন ইউজারের কাছে স্পেসিফিক ক্যাটাগরির পোস্টগুলো শো করবে আর বাকি শো করবে না। তারপরে হচ্ছে স্পেসিফিক ফাইলকে আমরা হচ্ছে ডিটেক্ট করে এরকম কন্ডিশন করে দিতে পারি। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা কীভাবে কাজ করে বা এই সেটিংটা কী, তাই না? তো দিস ইজ দ্য সেটিং, যেটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি কোন ইউজার, কোন মেম্বারশিপের ইউজার কী দেখতে পাবে এবং কী দেখতে পাবে না। বুঝছেন? আধানটা শেষ হোক, দেন হচ্ছে আমরা আবার রেকর্ডিং আসতেছি। তারপরে আমরা যদি পেমেন্ট
হিস্টোরিতে ক্লিক করি, এইখানে আসলে আপনি পেমেন্ট হিস্টোরিগুলো দেখতে পাবেন যে যেহেতু এখানে কোনো অর্ডার নাই, সো আমি দেখাই হ্যাঁ আমাদের এখানকার ইয়াটাই দেখায়। তো LFWF একাডেমির পেমেন্ট স্টোরিগুলো দেখতে পারবেন যে কে কী করলো না করলো। এই যে দেখছেন এখানে পেমেন্টগুলো দেখাচ্ছে সব ক্যান্সেল পেন্ডিং, এই যে পেমেন্টগুলো। ওকে, সো এখানে কে কত টাকা পেমেন্ট করলো না করলো এই ডিটেলসগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে ইমেল নোটিফিকেশন, যে আপনার কোন নোটিফিকেশনে কি যাবে না যাবে, এই ওভারঅল জিনিসগুলোকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন, এডিট করতে পারবেন। মানে হচ্ছে ডাবল ইমেল ভেরিফিকেশন যদি আসে, যে রিকোয়েস্ট কমপ্লিট, এই যে আপনার এই যে ওভারঅল রিসেট পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি কি ইমেল দিবেন, হ্যাঁ এই যে এখানে যদি এডিটে ক্লিক করেন তো এই সেটিংগুলো আপনি করতে পারবেন। প্লাস হচ্ছে নতুন কোনো মানে ক্রিয়েট করতে পারবেন, এই যে নতুন হচ্ছে নোটিফিকেশন ক্রিয়েট করতে পারবেন। মানে হচ্ছে যে কোন ইভেন্টে এই যে সব ইভেন্টগুলোকে আপনি ধরতে পারবেন, এই ইভেন্টে আপনি একটা ইমেল পাঠিয়ে দিতে পারবেন। ইভেন্ট কি জানেন, যে আপনি আমার ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করলেন, এই যে রেজিস্ট্রেশন করলেন এটাকে একটা ইভেন্ট বলতেছি। তারপরে একজন অর্ডার করলো, অর্ডারটাতে করলো, এটাকে একটা ইভেন্ট বলতেছি। তো আপনি এই ইভেন্টটাকে টার্গেট করে আপনি তখন একটা ইমেল পাঠিয়ে দিতে পারবেন। এইরকম ছোট ছোট ইভেন্টগুলোকে ধরে ধরে আপনি এখানে টার্গেট, মানে তাকে সে যদি করে আমি হচ্ছে এরকম একটা ইভেন্ট তৈরি করব, যে কেউ যদি অ্যাকাউন্ট করে এবং আমার যদি একটা পেমেন্ট করে সে যদি পেমেন্টটা কনফার্ম করে, মানে হচ্ছে টাকাটা দিয়ে দেয়, তাইলে সে একটা ইনভয়েস পাবে। তো এরকম আপনি এটাকে ধরতে পারবেন যে কেউ যদি এই যে নিউ অর্ডার পেমেন্ট রিসিভ, আপনি যখন পেমেন্টটা রিসিভ করে ফেলবেন, হ্যাঁ তো সেই সময় আপনি একটা ইভেন্ট তৈরি করেন। এই ইভেন্টটাকে আপনি তখন হচ্ছে দেখান, আপনার ওই রকম ইনভয়েসটা পাঠিয়ে দেন। আর এই যে এগুলো হলো শর্টকাট এর মতো আর কি, মানে হচ্ছে এইটা দিলে ইউজার, মানে এই যে ইউজার নেম, এইটা এই কথাটা দিলেই ইউজার নেমটা এখানে শো করবে ডাইনামিকলি, হ্যাঁ ডাইনামিকলি, কিন্তু মানে হচ্ছে যে ইউজারই হোক না কেন ইউজার নেমটা শো করবে, এখানে ইমেলটা শো করবে, লেবেল, এই যে ব্যাপারটা, হ্যাঁ তো এইরকম জিনিসটা এইরকম ধরে ধরে আপনি এখানে কাজ করতে পারবেন। এবং এই যে দেখেন কারেন্ট ডেট, লেবেল, অ্যাকাউন্ট, কারেন্সি, ব্লকস, এই টাইপের জিনিসগুলো আর কি। তারপরে মেন কনসেপ্টে আসেন, মেন ব্যাপারে আসেন, এক্সটেনশন। দিস ইজ দ্য কুল ফিচার। হ্যাঁ এক্সটেনশন, কতগুলো এক্সটেনশন দেখছেন তাই না? তো এই যে অল এক্সটেনশনগুলোকে আমরা ইনেবল করে, মানে এই এক একটা এক্সটেনশন মানে এক একটা ফিচার, হ্যাঁ তাহলে দেখেন কতগুলো এক্সটেনশন, কতগুলো ফিচার আপনি এখানে পাচ্ছেন। এবং এতগুলো ফিচার মানে আপনি ওয়াইডলি যে কোনো ধরনের মেম্বারশিপের ওয়েবসাইট আপনি এই প্লাগইনটা দিয়ে করতে পারতেছেন। দিস ইজ দ্য অসাম থিংস ফর দিস প্লাগইন। রিয়েলি কিং একটা জিনিস, মানে খুবই সুন্দর একটা প্লাগইনস। হ্যাঁ তো আমরা শুরু থেকে শুরু করব না শেষ থেকে শুরু করব? হ্যাঁ কোনটা, শুরু থেকে শুরু করি। Tell me about the application. Is that able to solve all